কলকাতা পুলিশের আবার সরকারি হাসপাতালে কিছু একটা গোলমাল করার ইচ্ছে হয়েছে এই এত কিছুর পরেও? কেন? এই বেসরকারি যা বাহিনী সিভিক ভলান্টিয়ার নিয়ে ইতিমধ্যে সঞ্জয়কে নিয়ে কম মুখ পুড়ল নাকি? এখনও সাহস হচ্ছে? কি করে হচ্ছে? কি বেসরকারি কর্মী আমি জানি না, কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকার যাই করছে নতুন আশঙ্কা হচ্ছে যে এটাও না গোলমাল করে ফেলে। ফলত আর সরকারি হাসপাতালটা বেসরকারি হাতে চলে যাওয়ার বিষয় না, এটা শিক্ষাক্ষেত্রগুলো স্কুলগুলো এইরকম পিপিপি মডেল বলে শুরু করে বেসরকারি হাসপাতালের সরকারি হাসপাতালের মধ্যেও বেসরকারি কর্মী তার প্রশিক্ষণ ইত্যাদি। আমার ধারণা এর কোনো মানে নেই এবং এটা ক্ষতিকারকই হবে। এবং সেখানে অনুব্রত মণ্ডল আসার পর বীরভূমে আবার কিন্তু বীরভূম গর্জে উঠছে। কাজল শেখ বলছে অনেক ঘাটের জল খাওয়া মানুষ, আমি হাতে চুড়ি পরে কিন্তু বসে নেই। কাজল শেখরা প্রথমত মহিলাদের যারা চুড়ি পরে থাকেন, যারা চুড়ি পরে জীবনের সমস্ত কঠিন কাজ করেন, তাদেরকে কাজল শেখরা কী চোখে দেখে বোঝা গেল এক। আর দুই হচ্ছে অনুব্রত ভালো না কাজল শেখ ভালো, পিসি ভালো না ভাইপো ভালো, শান্তনু সেন ভালো না সন্দীপ ঘোষ ভালো, এই বিতর্কে যাওয়ার মানেটাই তো আমি বুঝি না। তৃণমূল ইজ তৃণমূল অ্যান্ড তৃণমূল ইজ করাপ্ট। তৃণমূল অনুব্রত থেকে যে অত্যাচারের রাজত্ব কায়েম হয়েছিল, অনুব্রত না থেকে তো সেটা থেকে খুব হেরফের হয়নি। তাহলে এখন অনুব্রত কাজল ওরা নিজেদের মধ্যে মরবে, ওরা কি গুন্ডামি করবে ওদের ব্যাপার। কিন্তু মানুষ ইন জেনারেল তৃণমূলকে নিয়ে খুশি নয়, বীরভূমের মানুষ খুশি নয়। বীরভূমকে তৃণমূল মুক্ত করতে হবে, তৃণমূলকে নির্মূল করতে হবে বীরভূম থেকে, সেইটারই চেষ্টা চলছে। এবং অনুব্রত মণ্ডল বললেন যে কালী পুজোর পরে একেবারে দলীয় কর্মসূচিতে ফিরবে, তাহলে কি বীরভূমে সেই ফিরাদ হাকিমের কথা অনুযায়ী বাঘ ফিরছে? আচ্ছা, অনুব্রত মণ্ডল কি বললেন আমাকে জিজ্ঞাসা করছো কেন? একটা বন্যা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ না? আরজি করের আন্দোলন দেখতে পাচ্ছ না? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, স্কুলগুলোর খারাপ অবস্থা, হাসপাতালগুলোর খারাপ অবস্থা, এগুলো দেখতে পাচ্ছ না? এই সব ছেড়ে অনুব্রত মণ্ডলের পিছনে জেল খাটা আসামি এলে এবং তৃণমূল তাকে সাদরে গ্রহণ করলে বিরোধী দল হিসেবে কি বলবেন? তৃণমূলের থেকে তুমি এর থেকে বেশি কি এক্সপেক্ট করো? এই তৃণমূল, এই মুখ্যমন্ত্রী পারলে সন্দীপ ঘোষকে এই ভয়ানক অভিযোগের পরে আরেকটা হাসপাতালে প্রিন্সিপাল করে পাঠাচ্ছিলেন। তো এই ভয়ানক ঘটনার পরে যারা সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করতে পারে, অনুব্রত তো তাদের কাছে অনেক ছোট বিষয়। তাই তৃণমূল এটা করবে এবং অনুব্রত মণ্ডলরা এইসব বলবে, তা আমাদের রিয়াক্ট করার কি আছে? বলবে ওর কাজ করেছে। মানুষ ইন জেনারেল তৃণমূলের এই ব্যবস্থাটার বিরুদ্ধে, এই যে দুর্নীতি, দুষ্কৃতি, পুলিশ নেক্সাস, এর বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠছে। এই মানুষের ইস্যু নিয়ে আলোচনা করি চলো। এবং সেখানে কেন্দ্র রাজ্য সংঘাত দেখেছি আবাস যোজনা নিয়ে। এবার মুখ্যমন্ত্রী বলছে যে আবাস যোজনার টাকা আমি দেব, আমি বাড়ি তৈরি করে দেব। আমার মনে হয় এগুলো হাওয়াবাজি। উনি এই ধরনের অনেক গল্প দেন, অনেক এরকম মাঝে মধ্যে প্রকল্প ইন্ট্রোডিউস করেন, সেগুলো মুখ থুবড়ে পালিয়ে যায়, মাঝপথে চলে যায়। সেগুলো যখন বিজ্ঞাপন প্রচুর হয়, কিন্তু কয়েকদিনের মধ্যে যখন বন্ধ হয়ে যায় বা যখন মানুষ আর তার সুবিধা পাওয়া বন্ধ করে দেন, সেইটা আর প্রচারিত হয় না। এরকম অজস্র প্রকল্প আছে। ফলত এটা বলেছেন, আরে আবাস যোজনা দিল্লি থেকে যে টাকা আসে, সেই টাকাটা তৃণমূলের লোকেরা চুরি না করলেই এই টাকা আর নতুন করে এখন করে দেবো করা হতো না, করে দেবো করতে বলতে হতো না। আমার ধারণা এটাও আর একটা ব্লাফবাজি হয়েছে। এবং লাস্ট প্রশ্ন করবো সৃজনদা, সেখানে কিন্তু আজকে আবারও মেল করেছে জুনিয়র ডক্টররা। তাদের যে দাবি ছিল যে থ্রেড কালচারের বিরুদ্ধে এবং ছাত্র সংসদ করতে হবে, নির্বাচন করতে হবে, সেই এই যে বারবার মেল করছে, মানে প্রশাসন তো কোনো রকম। জুনিয়র ডাক্তাররা এইটা বলছে কেন ছাত্র সংসদ করতে হবে? আমরা এসএফআই গত 12-13 বছর ধরে বারবার বলেছি কেন? গত 6-7 বছর ধরে একটার পর একটা রাজভবন অভিযান, বিধানসভা অভিযান, অমুক তমুক করে গেছি কেন? কারণ ছাত্র সংসদ, সুস্থ ছাত্র সংসদ ছাত্রদের সমস্যাগুলো নিয়ে আলোচনার করার একটা প্ল্যাটফর্ম দেয় ক্যাম্পাসের ভিতরে। আর ছাত্র সংসদ যদি বিরূপাক্ষ অভিজ্ঞদের হাতে পড়ে যায়, থ্রেড কালচার বাহিনীর হাতে পড়ে যায়, এবং এ তো শুধু মেডিকেল কলেজের বিষয় না, তৃণমূল যে কলেজে টিএমসিপি আছে সেই কলেজেই থ্রেড কালচার আছে। থ্রেড কালচার কি সবথেকে বেশি ভালো কেউ যদি বলতে পারে পশ্চিমবঙ্গে গত 12-13 বছরে এসএফআই কর্মীরা কলেজে থ্রেড কালচার তুমি বলছো, সেখানে কিন্তু ফিরাদ হাকিম বলছে এটা তো নিয়ম। ফিরাদ হাকিম আবার আমাকে কেন এগুলোর জবাব জানতে চাইছো? ফিরাদ হাকিম কি বলবেন, অনুব্রত মণ্ডল কি বলবেন, কুণাল ঘোষ কি বলবেন, তার জবাব দেওয়ার জন্য বাবা আমি রাজনীতি করতে আসিনি। এই যা পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে তৈরি হয়েছে, সুস্থ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন করে সমস্ত বহিরাগতকে মুক্ত করে বার করে নতুন করে ফ্রেশ ছাত্রদের হাতে ক্যাম্পাস তুলে দিলে এই আধিপত্যের, আস্ফালনের, অত্যাচারের সংস্কৃতি বন্ধ হবে।
সেইটা কত দ্রুত হয় সেটার জন্য আমরা সবাই লড়ব। ওরা যদি জুনিয়র ডাক্তাররা যদি থ্রেড কালচারের বিরুদ্ধে ছাত্র সংসদ ভোট করাতে চায়, আমরা সংগঠন হিসেবে, রাজনীতির লোক হিসেবে আমরা সম্পূর্ণভাবে এই দাবির পাশে আছি।